আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? ইতিমধ্যে পরপর দুইটি মেলার ভিডিও দেখিয়েছি আপনাদেরকে এবং আজকের এই ভিডিওতে আবারও দেখাতে চলেছি কাল উপজেলার জামগ্রাম হাটের জ্যৈষ্ঠ মেলা। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল আমি যেন এই মেলা সুন্দরভাবে তুলে ধরি, তাই ছুটে এসেছি আজকে জামগ্রাম মেলায়। কাল উপজেলা সদর থেকে জামগ্রামের দূরত্ব 9 কিলোমিটার। বলে রাখা ভালো, জ্যৈষ্ঠ মাসের প্রথম রবিবার বাদ দিয়ে পরের রবিবারে জামগ্রাম মেলা হয়ে থাকে। গ্রামের এসব মেলার ধরনগুলো সব একই, তাই বিশেষ আকর্ষণ বলতে লাঠি খেলার আয়োজন থাকতো, যা এখন আর হয় না। বন্ধুরা, এই জামগ্রামে কিন্তু প্রতি রবিবার বিশাল গরু ছাগলের হাটও লাগে। পরের ভিডিওতে হাট দেখাবো ইনশাল্লাহ। আমার বাসা থেকে খুব কাছে হওয়ায় প্রায় আসা হয় জামগ্রামে। জামগ্রামে বিশেষ করে মোমিন ভাইয়ের দইয়ের টানেই বারবার ছুটে আসি আমি। কালু বা বগুড়ার মধ্যে সব থেকে কম দামে দই বিক্রি করেন মোমিন ভাই। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডার মোতাবেক দই সেল করেন তিনি। তার ফোন নাম্বার সহ সকল তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কালুর সকল জ্যৈষ্ঠ মেলার মতোই এই মেলাতেও পাওয়া যায় সব কিছুই। দই মিষ্টি, জিলাপি, নিমকি, বাচ্চাদের খেলনা সহ এক কথায় সব কিছু। একদিনের এসব মেলায় 4-5 থেকে ছুটে আসেন হাজারো মানুষ। সেই সাথে বাবা চাচার হাত ধরেও ছুটে আসেন ছোট বাচ্চারাও। তো বন্ধুরা, চলুন মেলার কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে তা জেনে নেওয়া যাক। আজকের জামগ্রামের মেলায় মিষ্টি ছিল 200 থেকে 250 টাকা কেজি প্রতি, জিলাপি 180 টাকা, নেমকি 200 টাকা, সুস্বাদু পেঁয়াজি ভাজা ছিল 250 টাকা কেজি। চায়না থ্রি লিচু ছিল 500 থেকে 700 টাকার সওদরে এবং সর্বশেষে দিনাজপুরের বোম্বাই লিচু ছিল 300 থেকে 350 টাকা সও প্রতি। ভেবেছিলাম মেলায় আসা প্রত্যেকটি দোকান একটি একটি করে ঘুরে দেখব, তবে দুপুর পর থেকে হঠাৎ বৃষ্টি নামায় তা আর হয়ে উঠল না। বৃষ্টিপাত বেশি হওয়ায় মেলার ময়দানে কাদার সৃষ্টি হয়, এমনকি মেলার আনন্দও কমতে থাকে। তবে বৃষ্টি হলেও মেলার এই স্থানে বিশেষ করে কিশোরদের ভিড় বেশি ছিল। জামগ্রামের মেলাটি অনেক বড় পরিসরে হয়ে থাকে। মেলাটি বিশাল বড় হলেও বৃষ্টির জন্য সম্পূর্ণ ঘুরে দেখতে পারিনি। জামগ্রামের এই মেলায় আপনি কতবার আসছেন, কার হাত ধরে আসছেন জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখাতেও ভুলবেন না। জামগ্রাম হাটের আশেপাশের সকল গ্রামের মানুষ ছুটে আসেন মেলা দেখতে। এমনকি কালু সহ অন্যান্য জায়গা থেকেও দূর দূরান্ত থেকে ছুটে আসেন মেলার মনোহারী পণ্য ক্রয় করতে। বাইরে কি চায়না থ্রি? চায়না থ্রি ভাইয়া। কত এটা, কত করে সব? 600। আর এটা কি? এটা কি মুম্বাই? মুম্বাই কত? 300। এটা কি জাত ভাই? মুম্বাই ভাই। বোম্বাই। কিন্তু জাত তো ছোট দেখতেছি ভাই। এটা আপনার ছোট পরে গেছে, ভাতে ধরে পড়তে ছেলে ভাই। এটা কত করে ধরেছেন? এটা 100 টাকা কেজি ভাই। 100 টাকা কেজি? 100 টাকা কেজি। কেজি হিসেবে? ও আচ্ছা, এই প্রথম শুনলাম কেজি হিসেবে। তো এই ছিল লিচুর বাজার, মানে জামগ্রাম মেলাতে লিচুর বাজার আজকে উত্তাপ। এই যে দেখতে পাচ্ছেন ভাই, বোম্বাই না? আচ্ছা আচ্ছা, 320। তো এত পরিমাণে মানুষের ভিড়। দেখেন এই পাশে আরো হিউজ পরিমাণ লিচুর দোকান আছে। এই
ভাই ওটা কি জাতের লিচু ভাই? কি জাতের লিচু? দিনাজপুরে বোম্বাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে এই পাশে দেখেন খালি বোম্বাই লিচু, ঠিক। এগুলো কি চায়না থ্রি? এই যে একটা দোকান পাইলাম চায়না থ্রি। ভাই চায়না থ্রি কত করে নিচ্ছেন? ভাই 700 টাকা 550 টাকা। 500 650। আচ্ছা এগুলো একবার গাছে পাকানো নাকি ফরমালিন ইউজ করা? না না, কোনো কম নেই। আচ্ছা আচ্ছা, এই কোথা থেকে আসছে এগুলো? এগুলো দিনাজপুরে। দিনাজপুর। তো দেখতে পাচ্ছেন চায়না থ্রি একদম গাছে পাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।